ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব আমাদের হোমস্টে ট্যুর। এই হোমস্টেটায় আমরা 3 দিন ধরে আছি। আমাদের হোমস্টেটার নাম কিলিধি। একদম পাহাড়ের গায়ে ছোট্ট একটা হোমস্টে, খুব সুন্দর। তারই একটা ছোট্ট ট্যুর শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে বলবে কেমন লাগলো। তাহলে চলো শুরু করা যাক। হাই, এটা হচ্ছে আমাদের হোমস্টের বাইরের দিকটা। এইখান দিয়ে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখি। দেখা যায়নি, শুধু কালকে একটুখানি দেখা গেছে। আর এইটা হচ্ছে আমাদের রুমটা। আর এই পাশেও ঘর আছে, ওখানে সব ভাড়া থাকে। তো এই দিকে হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে এসে আমাদের ঘরটা দোতলায়, আর তলার দিকে বাইক আছে। তো এটা একটা সুন্দর, খুব সুন্দর একটা প্রপার্টি। তো ভাবলাম একটু ভিডিও করে রাখি। এইটা হচ্ছে মেন এন্ট্রান্স। এখান দিয়ে এসে আমাদের বাইকগুলো আছে। এখানে একটা ওই দূরে একটা বাইক আছে। আর তারপর সোজা এই দিক দিয়ে গিয়ে এইখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে দোতলায় হচ্ছে আমাদের ঘরটা। আর সামনেটা এরকম পুরো বাগান করে দেওয়া আছে, ফুল গাছ আছে। আর তারপরেই এইটা হচ্ছে দরজাটা। আমাদের এইখান থেকে পুরো প্রপার্টিটা আমরা ইউজ করতে পারবো। তো এইটা হচ্ছে মেন এন্ট্রেন্স। তারপরেই আছে এইটার একটা ড্রয়িং কাম লিভিং রুম টাইপের। তো এখানে একটা বেড মতো আছে, কেউ চাইলে শুতে পারে। আর এখানে সোফা আছে, পুরো বসার জায়গা করা আছে। এদিকটা জানলা আছে, আর এদিকে টিভি আছে। এটা হচ্ছে আমাদের দরজা। দরজা দিয়ে ঢুকেই এখানে জুতো রাখা আছে, জুতোগুলো আমাদের দিয়ে দিয়েছিল। আর এটা আমাদের টিভিতে আমরা রিচার্জ করে নিয়েছি 5 দিনের জন্য, পুরো টিভি চলছে। আর এখানে বসার জায়গা আছে, এখানে একটা আয়না আছে, আর এরকম বেড আছে, মানে কেউ যদি এক্সট্রা থাকে সেখানে আরামসে শুয়ে পড়তে পারে। আর এদিকে স্টাডি টেবিল আছে, মানে জানলা খুলে এখানে বসে লেখালেখি করবে। আর এখানে তো এমনি বসার জায়গা আছে, টিভি ফিভি দেখবে। তারপরেই চলে যাচ্ছে আমাদের বেডরুমের দিকে। তো এইটা একটা বেডরুম, এই যে এটা একটা বেডরুম, বড় বেডরুম। তারপরেই আমাদের ডাইনিং, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। লাস্ট 3 দিন ধরে এখানে আমরা প্রচুর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছি, বাইরে থেকেও কিনে আনছি। ওটা এইখানটাই সব কিছু হচ্ছে। এখনও খাওয়া দাওয়া করে চলে যাবো, আজকে বেরিয়ে যাবো খাওয়া দাওয়া করে। আর হচ্ছে কিচেন, এখানে পুরো রান্নাবান্না হয়েছে, এখনো হয়ে আছে। আর এখানে মাইক্রোওয়েভ দিয়ে দিয়েছে, ওদিকে ফ্রিজ দিয়ে দিয়েছে, সমস্ত বাসন, গ্যাস আর যা কিছু সব দিয়ে দিয়েছে আমাদের 3 দিনের জন্য। আবার এখানে মশলাপাতিও দিয়ে দিয়েছে, কিছু কিছু আছে, বাদ বাকি তো আমরা সব কিনে এনেছি, সেটা আলাদা দেখবে, মানে ওই ভিডিওতে আছে। পুরো মশলা দিয়ে দিয়েছে। আর এই কিচেন থেকে বেরিয়ে আমাদের ব্যাকইয়ার্ড, ঠিক আছে। পিছন দিকটা অনেকটা ফাঁকা জায়গা আছে। এই জায়গাটা বনফায়ার করার জন্যই মেনলি আছে, আর সাথে এমনিও ব্যবহার করা যায়। আর এখানে প্রচুর গাছ লাগানো আছে, এগুলো সবই ওনারের। এমনিতে তো সারাদিন বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন রোদ ওঠে তখন এই জায়গাটা খুব ভালো লাগে। এই জায়গাটায় বসলে খুব ভালো লাগবে। আর পিছন দিকে যে সিঁড়িটা দেখা যাচ্ছে, ওটা দিয়ে উঠে গেলে সোজা ম্যালে চলে যাবে, কিন্তু ওটা প্রাইভেট, তাই আমরা যেতে পারবো না। আর এর উপরের তলায় থাকে আমাদের বাড়ির ওনার। পেছন দিকটা কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এদিক দিয়েও খুব সুন্দর পাহাড় দেখা যায়। আর এদিকটা পুরোটাই গাছপালায় ভর্তি, এরপর আর কিছু নেই। আর এই যে দেখা যাচ্ছে পুরোই পাহাড়। আর এই দিক দিয়ে হচ্ছে আমাদের ঘরে ঢোকার রাস্তা। এই জানলাটা কিচেন আমাদের। এই ব্যাকইয়ার্ডটাও আমরা ইউজ করেছি, এখানে বনফায়ার করা যায়, কিন্তু আমরা করিনি, আগে থেকে বলতে হয়। আর এই পাশে এটা হচ্ছে আমাদের রুম। এটা একটু ছোট, কিন্তু ঠিক আছে, ওইটা একটু বড়। আর এখানে পুরো বেড আছে, বেড ওয়ার্মার আছে। রাতের বেলা একদম ঠান্ডা লাগেনি, ওটা চালিয়ে দিতাম, এই যে অন করে দিতাম, আর পুরো ঘর গরম হয়ে যেত, বিছানাটা পুরো গরম হয়ে যেত।
আর একটাই টয়লেট আছে, কমন টয়লেট, আমরা দুজনরা ইউজ করেছি। শুধু একটাই অসুবিধা, অনেকটা নিচুতে, মানে হেঁটে আসতে গেলে হয়ে গেল। আমরা স্কুটিতে তবুও ঠিকঠাক এসেছি, কিন্তু হেঁটে হেঁটে আসা খুব কষ্টের। বাদ বাকি এমনি সব ঠিক আছে। এই হলো আমাদের হোমস্টে ট্যুর। খুব সুন্দর, একদম পাহাড়ের কোলে। জায়গাটা এত সুন্দর, মনে হবে এখানটাতেই থাকি আর বাইরে ঘুরতে যাবার দরকারই নেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। বাই।